আসসালামু আলাইকুম। সকাল ৯টা ২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি আজ পেকোয়া আসছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব ডক্টর মোহাম্মদ নাজিমুল হক প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে, প্রতিমন্ত্রী সকাল ১০টায় সড়ক পথে চট্টগ্রাম থেকে কক্সবাজারের পেকোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রতিমধ্যে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন বিকেল ৩টায় প্রতিমন্ত্রী পেকুয়া ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে পেকুয়া ত্যাগ করার কথা রয়েছে। মহেশখালীতে প্রাণী সম্পদ সপ্তাহ গতকাল বিকেলে শেষ হয়েছে। এ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনোয়ারা বেগম বক্তব্য রাখেন। এদিকে সদর উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এর আগে দিবসের অংশ হিসেবে প্রদর্শনী মেলার সার্বিক দিক ঘুরে দেখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। সদর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০টি ডেয়ারি ফার্ম অংশগ্রহণ করে। এছাড়া কুতুবদিয়া সহ বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা শুরু হয়েছে। কক্সবাজারে জলকেলি উৎসবে মেতেছে রাখাইন সম্প্রদায়। এটি রাখাইনদের সবচেয়ে বড় উৎসব হলেও যা জেলার মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সকল সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করছেন। কক্সবাজার রাখাইন সম্প্রদায়ের ৭ দিনের সাংগ্রে বা বর্ষবিদায় ও বরণ উৎসব সহ নানা অনুষ্ঠান গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে আগামীকাল। এ উপলক্ষে জেলার মহেশখালী, ঈদগাঁও, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া ও উখিয়ার রাখাইন পল্লী ঘিরে অর্ধশত প্যান্ডেলে ৩ দিন ব্যাপী এ উৎসবে মেতেছে সবাই। রাখাইনদের অন্যতম এই উৎসব সফল ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে পুলিশ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এদিকে গতকাল বিকেলে শহরের জলকেলি উৎসবের বিভিন্ন প্যান্ডেল পরিদর্শন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। উখিয়ায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, চারা বিতরণ ও পুষ্টির উপর সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলার পালংখালী ইউনিয়নের থাংখালীতে চাষী পর্যায়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন। পরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধ করতে ২০ জন বাড়ির মালিকের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, বিভিন্ন ধরনের সবজির বীজ, সজিনা ও পেঁপে চারা বিতরণ করা হয়। রামু থেকে ২ কেজি ৯ গ্রাম আইস সহ ছাইন মং থোয়াই মারমা নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বুধবার রাত ৯টার দিকে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কের রামু মরিচা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই তরুণকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০,৫০,০০০ টাকা। ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের সোনাইছড়ের বৈদ্যপাড়ার বাসিন্দা মং ছাইন মারমার ছেলে। রামু ব্যাটালিয়নের ৩০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অন্য মালামাল সহ নিয়মিত মামলার মাধ্যমে গ্রেপ্তার তরুণকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ৪১, চলবে দুপুর ২টা ৩৬ পর্যন্ত। জোয়ার শুরু হবে ২টা ৩৬, চলবে রাত ৮টা ৩৯ পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোত
স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 55 মিনিটে।